শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের অনেক আমল আছে যেগুলো সরাসরি কোরআনে নাই, হাদিসে আছে। কেননা ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, গায়রে মাতলু, একটা পঠিত একটা অপঠিত। পঠিত কি? নামাজে পড়া হয় কোরআন। অপঠিত কি? হাদিস, নামাজে পড়া হয় না কিন্তু কোরআনের মতোই ওহী। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে শবে বরাতের ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবান মানে শাবান মাসের অর্ধ রজনী মানে 14ই দিবাগত রাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের প্রতি তিনি দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লি জামি খলকি, এবং তিনি তার সকল মাখলুককে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিক আও মুশাহিন, তবে যে ব্যক্তির ইমানের শিরিক আছে, মুশরিক, এবং যে ব্যক্তি হিংসুক, এই দুই লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটা 8 জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত। মানে একটা হাদিস যদি একজন সাহাবী বর্ণনা করতেন, সহিহ সনদ থাকতো, তাহলে এই হাদিসটা আমলের জন্য যথেষ্ট। কিন্তু 8 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে, 8টা সনদে সহিহ। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুস সহিহায় 8 জন সাহাবী থেকেই 8টা বিশুদ্ধ সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন। অতএব শবে বরাতের ফজিলত আপনি হানাফি বলেন, আহলে হাদিস বলেন, সকলের দ্বারাই প্রমাণিত। শবে বরাত প্রমাণিত। যারা বলে যে শবে বরাত প্রমাণিত নয়, নিসফে শাবান বা লাইলাতুল বারাত বলতে কোনো কিছু নাই, তাহলে বুঝতে হবে তারা চরম জ্ঞান পাপী। তারা এই হাদিসগুলো পড়ে না অথবা হাদিসগুলোর অপব্যাখ্যা করে। হ্যাঁ, হতে পারে আমরা যেটা নাম দিয়েছি শবে বরাত, নামটা বানোয়াট। কেননা শবে বরাত মানে ভাগ্য রজনী। শবে বরাত মানে কি? ভাগ্য রজনী, তাকদির লেখা হয়, ভাগ্য লেখা হয়। আসলে শবে বরাতে ভাগ্য লেখা হয় না। শবে বরাতে ভাগ্য লেখা হয়, তাকদির লেখা হয়, এই মর্মে যতগুলো হাদিস বর্ণনা হয়েছে একটা হাদিসও সহিহ নয়। সকল হাদিস খুবই দুর্বল এবং বেশিরভাগই বানোয়াট সনদে বর্ণিত। এজন্য মুহাদ্দিসে কেরাম এই সকল হাদিসগুলো গ্রহণ করে নাই। অতএব ভাগ্য রজনী লাইলাতুল কদর, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফিয়া ইফরাকু কুল্লু আমরিন হাকিম হাকিম, এই রজনীতে প্রত্যেক বিষয় ফায়সালা করা হয়। তানাজ্জালুল মালাইকাতু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর নির্দেশে রুহুল আমিন জিবরাইল এবং ফেরেশতাগণ এই রাত্রিতে অবতীর্ণ হয় এবং প্রত্যেক বিষয়ে ফায়সালা করা হয়। তাই কদরের রাত্রিতেই সব বিষয় ফায়সালা করা হয়, তাকদীর লেখা হয়। এটা কোরআন দ্বারা প্রমাণিত। অতএব কদরের রাত্রিতে যেহেতু তাকদীর লেখা হয়, এই জন্য কদরের রাত্রি আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন যে তোমরা রমাদানের শেষ দশকে ফালতামিসু ফিল উশরিল আওয়াখির মিনাল ভিত্রি, তোমরা রমাদানের শেষ দশকে বেজোর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কেননা এই লাইলাতুল কদরেই আল্লাহ তাআলা ভাগ্য লেখেন, তাকদীর লেখেন। আর কদর শব্দের আরেকটা অর্থ হচ্ছে কদ্দারে ইউকাদ্দিরু মানে ফায়সালা করা, বন্টন করা, ভাগ করা। তাহলে কদর শব্দের অর্থ মর্যাদা, আবার কদর শব্দের অর্থ তাকদীর করা, ফায়সালা করা। তাহলে এইভাবে আল্লাহ তাআলা ভাগ বাটোয়ারা করেন, ফায়সালা করেন, তাকদীর লিখে দেন শবে কদরের রাত্রিতে, শবে বরাতে নয়।